মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে, এবং বাংলাদেশ একটা রিলিফও পাবে। এখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, তারপরে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি মানবিক কারণে। আমরা আমাদের দেশের একটা বিশাল ক্রাইসিস নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, যেটার পার্টনার তারাও। এটি হচ্ছে 1.6 মিলিয়ন রোহিঙ্গা যারা আমাদের বুকের উপরে আছেন। তারাও মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো তাদেরও একটা ঠিকানা ছিল। তারা সেখানে খেয়ে বেঁচে চলছিলেন, কিন্তু দুঃখজনকভাবে অত্যন্ত অমানবিকভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, তারপরে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি মানবিক কারণে। কিন্তু বাংলাদেশ এমনিতেই একটা বিপুল জনসংখ্যার দেশ। সেই দেশের পক্ষে এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব নয়। এখানে পার্টনার হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা বলেছি এটা কোনো সমাধান নয়। তাদেরকে কিছু ফুড সাপ্লাই দিলাম, কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিলাম, অতি নগণ্য কিছু শিক্ষার ব্যবস্থা করে দিলাম, আর টেম্পোরারি শেডের নিচে তাদেরকে গাদাগাদি করে আশ্রয় দিলাম। এটা অনেকটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এটি মানবিক জীবন নয়, এ জীবন অমানবিক। এর সমাধান হচ্ছে তাদেরকে তাদের দেশে সম্মান এবং সিকিউরিটির সাথে ফিরিয়ে দেওয়া। এটি বাংলাদেশ একা পারবে না। এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা লাগবে বড় মাত্রার। আমরা তাদেরকে বলেছি যে উদ্যোক্তা হয়ে আপনারা ভূমিকা নেবেন, আমরা আশা করি। জাতিসংঘ এবং বিশ্বের বিবেকবান দেশগুলোকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান। যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে, মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে, এবং বাংলাদেশ একটা রিলিফও পাবে এখানে। তবে এই খেদমতের সুযোগ পেয়ে আমরা বিরক্ত নই, বরঞ্চ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরাও নির্যাতিত জাতি, কাজেই মজলুমদের দুঃখ মজলুমরাই বুঝে। এই যে মজলুমদেরকে আমাদের বুকে আমরা আশ্রয় দিতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি।